চিকিৎসার অভাবে ডিয়ার পার্কে মৃত্যু 2 হরিণের। অসুস্থ আরও 1 হরিণ। পশু চিকিৎসা কেন্দ্রে নেই পর্যাপ্ত পরিকাঠামো, নেই পশু চিকিৎসক। তাই হরিণদের যথোপযুক্ত খাদ্য এবং পরিচর্যা হলেও অসুস্থ হয়ে গেলে মিলছে না চিকিৎসা। চিকিৎসার অভিযোগ এই কার্যত অভাব অভিযোগের সুরেই বলছেন বিডিও। চিকিৎসক নেই মেনে নিয়েছেন পশু স্বাস্থ্য আধিকারিক। ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণের দেহ। ক্ষুব্ধ পশুপ্রেমীরাও। এই রাজ্যে মানুষ হোক বা পশু, কারোরই চিকিৎসা যে সঠিকভাবে মেলে না তাই কটাক্ষ করে জানিয়েছেন বিজেপি। তৃণমূলের আমলে ডিয়ার পার্কের পরিকাঠামোর উন্নতি হয়েছে, পাল্টা দাবি শাসকের। আরও একটা হরিণের অসুস্থ, মৃত্যুর কারণ স্পষ্ট করতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হরিণদের দেহ। মূলত এই ডিয়ার পার্কের দেখভাল করার জন্যই হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল আছেন। হরিণদের জন্যই রয়েছে পর্যাপ্ত খাদ্য। পশুপ্রেমী বিডিও নিজে দায়িত্ব নিয়ে হরিণদের যত্নার্থী করেন, সময় মতো খাবার দেন। সমস্যা হলে, হরিণরা অসুস্থ হলে সেই চিকিৎসা নিয়ে। অন্যদিকে পশু স্বাস্থ্য আধিকারিক অমিত খুটিয়া মেনে নিয়েছেন যে পর্যাপ্ত চিকিৎসা নেই। এ বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন। পশুপ্রেমীরা প্রকাশ্যে ক্যামেরার সামনে মুখ না খুললেও হরিণ মৃত্যুর ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আরকেএন আপডেট। সাহেব, আজকে কি হয়েছে এখানে স্যার? ও 2টো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে, মানে রাত্রে হয়তো মারা গেছে। তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ, তো সঠিক কারণ তো বুঝতে পারছি না। তো আমি ব্লক প্রাণী সম্পদের আধিকারিকের সাথে যোগাযোগ করলাম, উনি এসেছেন, ওনার সাথে আবার ভেটেরিনারি অফিসারও এসেছেন। ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে। ওদের পোস্টমর্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই, তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে। তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাঁচিয়ে রাখা যায় সেটা মানে সাবধানতা অবলম্বন করছি। বিএলডিও সাহেবও আছেন এখানে, ওনার তত্ত্বাবধানে চেষ্টা করছি যাতে বাকি হরিণগুলো যাতে কোনো ক্ষতি না হয়। তবে ব্লক প্রাণী সম্পদ বিভাগের তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই, যার জন্য একটু কষ্টকর ওদের রক্ষণাবেক্ষণ। তাহলে কি স্যার চিকিৎসার অভাবে কি মারা গেছে, কি মনে করছেন? এখন আপাতত তো সেটাই মনে হচ্ছে, কিন্তু সঠিক কারণ তো কিছু বুঝতে পারছি না। স্যার অসুস্থ ছিল কি হরিণগুলো? দুটো দীর্ঘদিন অসুস্থ কিছু ছিল না, তো হঠাৎই অসুস্থ হয়েছে। আচ্ছা, অসুস্থ হয়েছে, কিন্তু সঠিক সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকলে তো সেটাকে অ্যাডজাস্ট করা একটু কষ্ট করার। 32টা হয়েছিল, 30টা ছিল, 2টো বাচ্চা দিল, 32 হলো, আবার 2টো মারা গেল, মানে 30টাই রয়ে গেছে। আরও কি কোনো হরিণ স্যার অসুস্থ আছে এখন কি? একটা অসুস্থ আছে শুনছি আর কি, যে কেয়ারটেকার যে আছে রাত্রে থাকে হরিণের সাথে, সে বলছে চিকিৎসা করার বন্দোবস্ত করছি। সঠিক এক্সপার্টাইজ তো নেই হরিণের ব্যাপারে, তো তাও যতটা পারছি। আর ডিএফও সাহেবের সাথে যোগাযোগ করছি, যদি উনি কোনো টিম পাঠান। এমনিতে খাবার দাবার বা বাকি জল সব কিছুর ইনফ্রাস্ট্রাকচার সঠিক আছে, কিন্তু ওই যেটা আপনাকে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বলি বা চিকিৎসক তো আমাদের ব্লক 2তে তো চিকিৎসক নেই বা হসপিটালও নেই, যার ফলে এখানে স্যার গ্রামবাসীরাও এর আগে স্যার বিক্ষোভ করতে দেখা গেছে, অভিযোগ করেছে স্যার। আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা ডিএম স্যারের থ্রুতে আমরা যোগাযোগ করেছি ডিস্ট্রিক্ট লেভেলে। আমরা এখানে চেষ্টা করছি যে এখানে আমাদের এই বিএলডি অফিসটা করার জন্য, যাতে এখানে অ্যাট এ টাইম যে কোনো সময় ভেটেরিনারি অফিসার পাওয়া যায়, গ্রামবাসী উপকৃত হয়, প্লাস ইন অ্যাডিশন টু দ্যাট হরিণের পার্কটাও হয়ে গেছে, ওদের রক্ষণাবেক্ষণ যাতে করা সম্ভব। তাপস কুমার পাল, বিডিও হরিশ্চন্দ্রপুর। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। আমরা শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে 2টো হরিণ মারা গেছে, একটা হরিণ অসুস্থ আছে। আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে। এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না এবং পশুদের চিকিৎসা হচ্ছে না। এখন সরকার নীরব কেন? আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলা কোথাও চিকিৎসা হচ্ছে না, এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে, কোনো ট্রিটমেন্ট হবে না। আজকে সরকার কাগজ কলমে বড় বড় বিল্ডিং তৈরি করে দিচ্ছে, বাইরে থেকে নীল সাদা রং করে দিচ্ছে, এবং ভিতরে কোনো ব্যবস্থা নাই, না ডাক্তার নাই, না কোনো ওষুধ নাই বা কিছু নাই। এমন অবস্থা আছে, খালি বাইরে থেকে বিল্ডিং তৈরি করে দেখিয়ে দিচ্ছে আমরা কাজ করছি। যখন কাজ করছে ডাক্তাররা কয়,
আজকে মানুষ পশু কেউ ট্রিটমেন্ট পাচ্ছেন না, তাহলে কেন মারা যাচ্ছে এত মানুষ? এর জবাব দিবে কে? সাধারণ মানুষ যখন বলছে, তখন আপনাদের সংবাদ মাধ্যমে যখন সাধারণ মানুষ বলছে, তো বলছে একটা পলিটিক্যাল কালার দেওয়া আছে। এখন প্রশাসন তো নিজে বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে। এখন সরকার এটার জন্য কি ব্যবস্থা করছেন? তার জন্য কি দায়ী সরকার? এফআইআর হওয়া উচিত সরকারের উপরে, এই সরকারকে থাকা উচিত না। কিছুদিনের অপেক্ষায় আমরা যখন সরকারে আসব, তখন 24 ঘন্টার মধ্যে পশু চিকিৎসা, মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্য খাদ্য যা ব্যবস্থা আমরা করে দিব, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ দেখবে। আজকে যে অবস্থা পশ্চিমবাংলায় দাঁড়িয়েছে, মানুষ হাহাকার হয়ে মারা যাচ্ছে এবং নীরব আছে। একটু দেখেন, সামনে এমপি ইলেকশন আছে, ইলেকশনে মানুষ যোগ্য জবাব দিবে, তারপরে দেখবেন এই সরকার আর থাকবে না, নতুন সরকার আসবে, তারপরে আপনারা দেখবেন কিভাবে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে মানুষের এবং পশুদের, আপনারা বুঝতে পারবেন। কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। শুনলাম বারোদুয়ারি ডিয়ার পার্ক হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর গোটা 1 এবং 2 এর। বিগত দিনে যেমন কংগ্রেস সিপিএম যখন 34 বছর ছিল, তারা সৌন্দর্যবনের জন্য কোনো কিছু করেনি। আমরা আসার পরে আমরা যতটা চেষ্টা করেছি একটা সুন্দরভাবে বারোদুয়ারি পার্কে আমাদের সাজিয়েছি, রাজ্য সরকারের আমরা হেল্প নিয়ে। আমরা আপনারা দেখবেন ওখানে হরিণগুলোকে আমরা যেন ভালোভাবে যেন থাকতে পারে তারও ব্যবস্থা করেছে আমাদের যারা দায়িত্বে আছেন। এই দুটো হরিণ মারা গেছিল, সত্যি দুর্ভাগ্যজনক। যারা এটা কমপ্লেন করছে তারাও বিগত দিনে এই যে হরিণগুলো ছিল সেগুলো নিয়ে কিছু ভেবেছে বা কোনো কিছু করেনি। এই হরিণ দুটো মারা গেছে, আমরা অবশ্যই আমরা ওপরে আমরা বন দপ্তরে জানাবো। আমাদের এই হরিণের জন্য আগামী দিনে যেন ভালোভাবে দেখভালের জন্য, ভালোভাবে চিকিৎসার জন্য যে ডক্টর দরকার বা যা দরকার আমরা জানাবো। এই ঘটনা যেন আগামী দিনে না ঘটে, তার জন্য আমরা একটা চেষ্টা করব। চিকিৎসার অভাবেই মারা গেছে, ভিডিও নিজেও অভিযোগ করছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি এটুকুই বলবো যে আমরা বাকি যে কাজগুলো করেছি হয়তো এটা করে উঠতে পারিনি। আমরা অবশ্যই আমরা দলীয় তরফ থেকেও এবং প্রশাসনের তরফ থেকেও আমরা জানাবো প্রশাসনকে যে অবিলম্বে যেন এই যে হরিণের যেন চিকিৎসা যেভাবে করলে ভালো হয়, যে চিকিৎসক দরকার তাদেরকে যেন ওপর মহলের সাথে কথা বলে যেন নিয়ে আসা হয়। কারণ আবার বলছি, হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক হচ্ছে হরিশ্চন্দ্রপুর এলাকার একটা ঐতিহ্যবাহী, তাই আমরা চাই এটা ভালোভাবে থাকুক। বিজেপি অভিযোগ করছে রাজ্যে মানুষও মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, আর পশুও মারা যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? বিজেপির তো উৎসাহ করা ছাড়া কোনো কাজই নেই। আপনি দেখলেন গতদিন রেলের উদ্বোধন হলো ওই দলীয় মণ্ডলদেরকে নিয়ে, কোনো জনপ্রতিনিধি নেই, তাই ওদের কথায় কান দেবো না। হ্যাঁ, দুটো পশু মারা গেছে, দুটো হরিণ মারা গেছে, অবশ্যই আমরা এটা নিয়ে ওপর মহলে জানিয়ে আমরা চিকিৎসার ব্যবস্থা আগামী যেন সুব্যবস্থা হয় তার ব্যবস্থা করবো। আপনার নাম? আপনার জিয়াউর রহমান, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1 তৃণমূল কংগ্রেস।